নমস্কার। আগামীকাল 1 জুন থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। কার্যকর হবে নতুন নিয়ম। তো কী সে নিয়ম এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আধার কার্ড এর ক্ষেত্রে কী নিয়ম আসতে চলেছে, ড্রাইভিং লাইসেন্সের কোন নিয়মটা কার্যকর হতে চলেছে, তো সেটা কিন্তু আপনাকে জেনে রাখা অত্যন্ত জরুরি। তো আপডেট অনুযায়ী যেটা বলা হচ্ছে, আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে বদলে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম। মাসে এর শুরুতে জেনে রাখা ভালো, আগামীকাল থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এলপিজি সিলিন্ডারের ব্যবহারের ক্ষেত্রে নতুন কি নিয়ম চালু হচ্ছে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে নিয়মটি চালু হচ্ছে সেটি হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম কানুন লাগুর কথা ঘোষণা করছে সড়ক পরিবহন মন্ত্রক। 5 জুন থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স পেতে চাইলে তিনি কোনো বেসরকারি জায়গায় ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। এই ওইসব টেস্ট সেন্টারের সরকারি অনুমোদন থাকতে হবে। অর্থাৎ আগে যেমন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে ট্রায়ালটি দিতে হচ্ছে, সেই ট্রায়ালটি যে স্কুল থাকতো, ট্রায়াল দেওয়ার যে স্কুল থাকতো, সেই স্কুল থেকে কেউ শিখতো। তো সেই স্কুলগুলোর থেকে এখন ট্রায়াল দিতে পারবেন। তারা এখন অনুমোদন করবে আপনার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। দূষণ সামাল দিতে নতুন মাস থেকে গোটা দেশে 9 লাখ সরকারি যানবাহন ধাপে ধাপে বাতিল করা হবে। স্পিড লিমিট ভাঙার জন্য জরিমানা ধার্য করা হয়েছে 1,000 থেকে 2,000 টাকা। এখন থেকে স্পিড লিমিট ভাঙলে 1,000 থেকে 2,000 টাকা জরিমানা দিতে হবে। আর কোনো নাবালক যদি গাড়ি চালাতে ধরা পড়ে তাহলে দিতে হবে 25,000 টাকা জরিমানা। শুধু তাই নয়, ওই নাবালক 25 বছর বয়স পর্যন্ত কোনো লাইসেন্স পাবে না, তার নামে কোনো লাইসেন্স ইস্যু করা হবে না। পাশাপাশি গাড়ি মালিকের রেজিস্ট্রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। আধার কার্ডের ক্ষেত্রে এখন যে আপডেটটি চলছে সেটি হচ্ছে ডকুমেন্ট আপডেট। তো অনেকেই এই আধার কার্ড আপডেট করার চেষ্টা করছেন। ওই কাজ করা যাবে 14 জুন পর্যন্ত। অনলাইনে আধার আপডেট করে নেওয়া যাবে। কিন্তু যদি অফলাইনে এই কাজটি করতে যান তাহলে 50 টাকা ফি দিতে হবে। যে দোকানদারের সাহায্যে আপনারা কাজ করবেন, সেই দোকানদারকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে সে আপনার কাজটি করে দেবে। এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম ঠিক হয়। মে মাসে তেল কোম্পানির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। মনে করা হচ্ছে এই দাম আরও কমবে। তবে রান্নাঘরে এর 15 কেজি এই সিলিন্ডারের দাম কী হয় সেটাই দেখার এখন। পেট্রোল ডিজেলের দামও বদলে যেতে পারে 1 জুন থেকে। এই 1 জুন থেকে পেট্রোল ডিজেলের দামও বদলে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন। আর কমেন্টে জানাবেন অবশ্যই।